এভরিওয়ান। অনেক দিন পর হুট করে গ্রামে ফেরা, আর গ্রামে পা রাখা মাত্রই পাড়ার চাচাতো ভাই আর ভাতিজারা এসে একেবারে ছেঁকে ধরল, ভাই ফুটবল খেলতে হবে। কিন্তু খালি পেটে কি মাঠে দৌড়ানো যায়? হুট করে সিদ্ধান্ত নিলাম, ফুটবল খেলা তো একটা বাহানা, আসল উদ্দেশ্য কিন্তু খাসি খাওয়া। ব্যাস, যেই ভাবা সেই কাজ। আমাদের মাঠটা যেহেতু একটু ছোট, তাই খেলাটা ছিল মিনি ভার গোলপোস্টের। একদিকে আমরা বড়রা, অন্যদিকে ফুটফুটে উদ্যমী ছোটরা। মাঠে নামার আগে বড়দের টিমটা বিরাট বড়াই করেছিল, আরে ছোটরা আবার খেলবে, ওদেরকে তো এক দৌড়েই হারিয়ে দেব। কিন্তু মাঠে বল গড়ানোর 10 মিনিট পরে বোঝা গেল কলিজার দম আর বয়সের ব্যবধান কাকে বলে। ছোটরা তো চারদিক দিয়ে চিতার বেগে ছুটছে, আর আমরা বড়রা তখন ডিফেন্সে দাঁড়িয়ে হাঁপাচ্ছি আর মনে মনে ভাবছি, খাসির মাংস না খেয়ে মনে হয় আজ অ্যাম্বুলেন্স ডাকা লাগবে। খেলার উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছে গেল যে গোল পোস্টের সামনে একেবারে ফাঁকা বল পেয়ে এমন এক শট মারলাম যে বল গিয়ে পড়ল পাশের বাড়ির রান্নাঘরে। আর আমি শট মেরে এমন ভাব নিচ্ছিলাম যে স্বয়ং আর্জেন্টিনা থেকে এসে মেসি স্বয়ং শট মেরেছে। হাফ টাইম সবাই যখন একটু জিরিয়ে নিতে বসলো, তখন শুরু হলো আসল হাসাহাসি। মাঠে দৌড়ে সবার গলা শুকিয়ে একদম কাঠ। আমাদের এই হাই ভোল্টেজ ম্যাচ দেখার জন্য পুরো পাড়া যেন মাঠে ভেঙে পড়েছে। মুরব্বীরা সবাই সারি বেঁধে মাঠের পাশে এসে হাজির। এমনকি আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেবও খেলা দেখতে চলে এসেছে। খেলা শুরুর আগে তিনি এমনভাবে হুকুম দিলেন, বাবারা, খাসি কিন্তু একটাই, গোল খেলেও ঝগড়াঝাটি করা যাবে না, শান্তিতে খেলতে হবে। কিন্তু খেলা শুরু হতেই দেখা গেল মাঠে খেলোয়াড়দের চেয়ে মাঠের বাইরে দাঁড়িয়ে থাকা ইমাম সাহেব আর মুরব্বীরা উত্তেজনাই বেশি। মাঠের সাইডে দাঁড়িয়ে থাকা আমাদের চাচা আর বড় ভাইদের ফ্রিতে অ্যাডভাইস শুনে মনে হচ্ছিল ওরা সবাই এক একজন বিশ্বকাপ ফুটবল কোচ। এক চাচা চিল্লাচ্ছে আর পাস দে, ভোল পেটে নিয়ে ঘুমাচ্ছিস নাকি? আরেক বড় ভাই পাশ থেকে গ্যালারি কাঁপিয়ে উপদেশ দিচ্ছেন, বল মারিস না, বল নিয়ে দৌড় দে। কার নির্দেশ যে মানব আর কার কথা শুনবো সেটা ভাবতে ভাবতেই বেশ কয়েকবার পা থেকে বল পিছলে গেল। খেলা টান উত্তেজনা কেটে গেল 90 মিনিট, কিন্তু কোনো পক্ষেই গোল করতে পারল না। এরপর দেয়া হলো অতিরিক্ত 10 মিনিট, সেখানেও গোল শূন্য। অতিরিক্ত সময় শেষ হতেই ছোটরা বায়না ধরল আরও 20 মিনিট খেলতে হবে। কি আর করার, ওদের আবদার মেনে আবার নামা হলো মাঠে। কিন্তু অতিরিক্ত 20 মিনিটের ভিতরে ছোটরা ডাইরেক্ট একটা গোল দিয়ে দিল। ব্যাস, 1 ভার্সেস 0 গোল শেষ হলো আমাদের টান উত্তেজনা ম্যাচ। খেলা শেষ, এবার আসল পর্ব। খাসি জবাইয়ের দায়িত্ব নিলেন আমাদের ইমাম সাহেব। আমি এক বালতি পানি নিয়ে দাঁড়িয়ে গেলাম। আমাদের মসজিদের ইমাম সাহেবকে আমরা এতদিন শুধু মেহরাবেই দেখেছি, কিন্তু আজ খাসির সামনে দাঁড়িয়ে বুঝলাম তিনি আসলে এক অলরাউন্ডার। হুজুর শুধু খাসি জবাইই করেননি, জবাই শেষে যখন তিনি ছুরি হাতে চামড়া ছাড়াতে নামলেন, আমরা তো অবাক। এমন নিখুঁত আর ফাস্ট হাত চালানো দেখে মনে হচ্ছিল হুজুর জুম্মার খুতবার পাশাপাশি খাসির প্রসেসিংয়ের উপরও কোনো স্পেশাল ডিপ্লোমা কোর্স করেছেন। এরপর আসলো আসল বডি বিল্ডিং পার্ট। খাসিটাকে সোজা একটা গাছের সাথে ঝুলিয়ে দেয়া হলো। ইমাম সাহেব উপর থেকে চামড়াটা একটু আলগা করে দিতেই আমি ধূপ ধাপ নেমে পড়লাম কাজে। এক বালতি পানি পাশে নিয়ে
খাসির চামড়া চেপে ধরে এমন এক টানে নিচের দিকে টান দিলাম, মনে হলো জিমে গিয়ে আজ জীবনের সেরা ওয়েট বিল্ডিংটা হয়ে গেল। চামড়া ছিঁড়ে আলগা হওয়ার সাথে সাথে পুরো পাড়ার পোলাপাইন চিৎকার দিয়ে উঠল, যেন আমি বিরাট কোনো ট্রফি জিতে নিয়েছি। ব্রুস বলি আর মালিক দুজনে গেছে জিম করতো। পোলাপাইনের কোপাকুপি দেখে মনে হচ্ছে জীবনে ওরা এত মন দিয়ে কখনো পড়াশোনা করেনি। একজন হাড় কুপিয়ে আলগা করছে, অন্যজন চর্বিগুলো গুছিয়ে এক টুকরিতে রাখছে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে এন্ট্রি নিল আমাদের অত্র এলাকার বিখ্যাত শেফ নাসির বাবুর্চি। উনার হাতের জাদু আছে নাকি মশলার সাথে উনি কোনো জাদুমন্ত্র মিশিয়ে দেন কে জানে। বিশাল ডেগে যখন তেল গরম হচ্ছে, পেঁয়াজ আর মশলা পুড়তে শুরু করলো, ভাইরে ভাই, সেই স্যাক স্যাক আওয়াজের সাথে যে সুবাসটা বের হলো, পুরো পাড়ার মানুষের পেটে খিদে যেন এক ধাক্কায় 10 গুণ বেড়ে গেল। রান্না তো সবেমাত্র শুরু, আর এদিকে খাসির মাংসের ঘ্রাণে অর্ধেক গ্রামের মানুষের জিভে জল চলে এসেছে। ছোট পোলাপাইন তো চুলার চারপাশে গোল হয়ে বসে আছে, যেন ডেগের ঢাকনাটা খুললেই ওরা ঝাঁপিয়ে পড়বে। এক পিচ্চি তো বলেই বসলো, বাবুর্চি আঙ্কেল, ঘ্রাণ শুকিয়েই তো পেট ভরে যাচ্ছে, খাওয়ার সময় জায়গা পাবো তো? সত্যি নাসির ভাইয়ের রান্নার ফ্লেভার যে একবার পেয়েছেন সে আর জীবনেও এই গান বলবে না। নাসির ভাই কিন্তু রান্নার সময় ভীষণ সিরিয়াস। বিশাল এক হাতা দিয়ে যখন উনি ডেক নাড়াচাড়া করছে, মনে হচ্ছিল উনি কোনো যুদ্ধ নেমে পড়েছে। ওনার অস্ত্র হচ্ছে এই মশলার হাঁড়ি। একটু মশলার টেস্ট করে মাথা নেড়ে যখন উনি বলেন পারফেক্ট, তখন আমাদের সবার মনে শান্তি নেমে আসে। এই মাংস, এই মশলা আর নাসির ভাইয়ের হাতের ছোঁয়া সব মিলিয়ে তেহরি যেন আজ পারফেক্ট হবে, সেটা দাম থেকেই গ্যারান্টি দেয়া যায়। আমরা যারা এতক্ষণ ফুটবল খেলে হাঁপিয়ে গিয়েছিলাম, তারা এখন রান্নার ঘ্রাণের সব ক্লান্তি ভুলে শুধু ডেগের দিকে তাকিয়ে আছি। মনে মনে শুধু একটাই দোয়া, হে আল্লাহ, সময়টা একটু তাড়াতাড়ি পার করে দাও। আর কতক্ষণ এই ঘ্রাণের অত্যাচার সহ্য করতে হবে? আবিয়া তারা কানছে আজকে, বিয়া তাগো কাছে। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما لله رب العالمين। পাতে তেহেরি পড়া মাত্রই কথা বলা বন্ধ। মুখে প্রথম কামড় দিয়েই মনে হলো, আহ, এই স্বাদের কাছে পৃথিবীর সব 5 স্টার হোটেল খানা একদম ফ্যাকাশে। খাসির মাংসটা এমনভাবে নরম হয়েছে যেন মুখে দিলেই তুলোর মতো মিলে যাচ্ছে। নাসির বাবুর্চির জাদুর প্রশংসা মুখে করে শেষ করা যাবে না। সবাই এক কামড় দিচ্ছে আর একে অপরের দিকে তাকিয়ে শুধু তৃপ্তির হাসি হাসে। এই তো ছিল আমাদের আজকের গ্রামের হঠাৎ ফুটবল খেলা আর খাসির তেহেরি ভোজনের ধামাকা আয়োজন। খেলা, হইচই আর সবাই মিলে একসাথে খাওয়ার এই ছোট ছোট আনন্দগুলোই কিন্তু গ্রামের জীবনটাকে এত সুন্দর করে তোলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।